মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে শুক্রবার, ঘড়িতে সময় এখন ওই 8:10-15 মতো। চলো এবার ঝটপট কাজে লেগে পড়ি। প্রচুর কাজ আছে। কাজ বলতে কি, প্রচুর কাচাকুচি করার ছিল, সেইগুলো করেছি আর কি। করে স্নান করে উঠতে উঠতে না 10টা পার হয়ে গেছিলো। তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে ব্রেকফাস্টে কিছু আমি বানাতে পারিনি, তুমি আসার সময় একটু ডালপুরি নিয়ে এসো। সেই মতোই এই যে ডালপুরি নিয়ে এসেছে। হাজব্যান্ড যদিও খেয়ে বেরিয়ে গেছে, হাজব্যান্ডের সঙ্গে একজন এসেছিলো, ওরা দুজন একসঙ্গেই বেরিয়ে গেছে। এখন আমরা মা মেয়ে খাবো, যে কারণে দেখো বেড়ে নিয়েছি একদম 4টে ডালপুরি। আর হচ্ছে মেয়ে হয়তো পুরো দুটো খাবে না, ও যেটুকু খাবে খাবে, বাদ বাকিটা আমাকেই খেতে হবে। আর তার সাথে মিষ্টি। চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই মা মেয়ে, তারপর তোমাদেরকে আবার দুপুরে কী কী রান্নাবান্না করছি সেটাও শেয়ার করছি। তো আমি যখন রান্নাটা বসাতে এলাম তখন আবার জেঠিমা এসে দুধটা দিয়ে গেল। তো ভাবলাম যে রান্নাঘরে যখন আছি তখন দুধটা সঙ্গে সঙ্গে একটু ফুটিয়ে রেখে দিই, কারণ গরমকাল তো, ভালো করে ফুটিয়ে ফ্রিজে রেখে দিলে তা একটা নিশ্চিন্ত আর কি। আর এদিকে হচ্ছে প্রচণ্ড হাওয়া সকাল থেকে। বৃষ্টিটা নেই, তবে প্রচণ্ড হাওয়া হচ্ছে, যে কারণে ওই যে বোর্ডটা দিয়েছি, নাহলে না গ্যাসগুলো মানে নিভে নিভে যায় বারবার। আর এদিকে রান্না বান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। হবে কাঁকরোল ভাজা আর হবে ইলিশ মাছ। এই ইলিশ মাছের জন্য আলুটা ওখানে কাটা আছে, আর এখানে ইলিশ মাছটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আঁশটাকে ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব। আজকে আর হাজব্যান্ড সময় পায়নি মানে মাছটা ধুয়ে দিয়ে যাওয়ার। তো রান্নাবান্না এখানে হতেই আছে, মানে এখানে কাঁকরোল ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর ওইদিকে তোমার এই পাশটায় এবার ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে তোমার মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছ রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না, ওই আলুটা সেদ্ধ হতে যা সময় লাগবে। এর আগের দিন ভাপা করেছিলাম, তো সেই জন্য ভাবলাম আজকে আর ভাপা করবো না, আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। তো এইদিকে তো রান্নাবান্না আমার হচ্ছে, আর এদিকে মেয়ে বসেছে ওর কাজগুলো করে নিচ্ছে। আসলে আগামীকাল থেকে হয়তো আমরা ওই বাড়িতে থাকবো, যেহেতু সোমবারে পুজো। তো ওকে বললাম যে যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করে নে। আর সন্ধেবেলা আজকে পড়তে বসা হবে না, তার কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, সেইখানে যাব। তো সেই কারণে তো খুব খুশি। আজকে কেন খুশি ছিল জানি না। তো যাই হোক, পড়তে বসেছে, ও এখন পড়াটা করে নেবে। পড়া বলতে কি, বইয়ের কাজ কিছু বাকি ছিল, বাংলা অঙ্ক ইংরেজি 3টে বইয়েরই কাজ বাকি ছিল, সেগুলোই করেছে, আর আলাদা করে কিছু পড়াইনি। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট। ওই যে বলেছিলাম একটু পাতলা করেই ঝোল মতো করব। তো আমার ঘরে যে আম কাসন্দিটা ছিল ওইটা দিয়েই আলু দিয়ে হচ্ছে একটু ইলিশ মাছের পাতলা ঝোল করেছি। আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর তার সাথে রয়েছে এই যে ইলিশ মাছের তেল। এইটা আমরা তো ভালোবাসি, আমার সাথে সাথে না মেয়েটা আমার আরও বেশি ভালোবাসে। এইটা দিয়ে ভাত মেখে দিলে ও যে কী খুশি হয়, পুরো ভাতটা খেয়ে নেয় আর কি। তো যাই হোক, রান্নাবান্না তো এখন কমপ্লিট। চলো এগুলো ঢেকে রাখি, হাজব্যান্ড আসবে তারপরে একদম খাওয়া দাওয়া করব। যেহেতু সকালবেলা তো করেছি, ডালপুরি খেয়েছি, তো অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে যাব নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্নটা এই তো বেরিয়ে পড়েছি, বাজে রাত্রে এখন ওই 8:30 মতো। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আর কি। আমি যেখান থেকে ওই যে টুকটাক গয়নাগাটি নিই আর কি, মা জুয়েলার্স, এর আগে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো ওই দাদা না আবার আমার হাজব্যান্ডের কলেজ ফ্রেন্ড, যে কারণে আর কি মালদা এসে ওই দাদার দোকান থেকে জিনিসপত্র নেওয়া। তো কলেজ ফ্রেন্ড সেটা তো একটা মানে ছিলই, তার সাথে সাথে ওই দোকানেও যাওয়া আসা করা হয়। তো বন্ধুত্বটা আরও ভালোভাবে হয়েছে, বুঝতেই পারছো। তো ওদের নতুন বাড়ি হয়েছে, তো গৃহপ্রবেশ আছে আজকে। জানি না সেখানে গিয়ে ঠিকঠাকভাবে কতটা ব্লগ করতে পারবো, কারণ ওই দাদা আর দাদার ভাইটাকে ছাড়া আমি আর কি সেরকম কাউকেই চিনি না। তো একটা অচেনা জায়গায় গিয়ে ঠিকঠাক ভিডিও করতে পারবো কিনা জানি না, সেই জন্য তোমাদের আগেই বলে দিলাম। এরা বাড়িটা টোটাল মানে দোতলা বাড়ি করেছে, মানে দোতলা অবধি কমপ্লিট করেছে, 3তলা কাজটা বাকি আছে, পরে করবে। তো আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি করেছে না করেছে। তো সেই রকম বাড়িটা না খুব সুন্দর করেছে, এত সুন্দর প্ল্যান করে করেছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ঘর, আর তার সাথে একটা করে অ্যাটাচ বাথরুম, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে মানে গৃহপ্রবেশ হলো, নারায়ণ পুজো যেটা আর কি দিই আমরা সবাই, তো সেইটা হলো। তারপরে এখন আস্তে আস্তে আবার ফার্নিচার সব ঢুকবে। আর এই সিঁড়ির প্যাটার্নটা আমার না খুব ভালো লাগে, এই যে রাউন্ড হয়ে ওঠে, ওপরে থাকলেও ওপর থেকে ঝুঁকে নিচের দিকে তাকালে দেখা যায় যে একদম মেইন গেটে কে আছে বা কে কী বলছে। এই সিঁড়ি, এই রাউন্ড করে ওঠা সিঁড়ির প্যাটার্নগুলো আমার বেশ ভালো লাগে। তো ওপরে এলাম, বসেই ছিলাম, তো আমাদেরকে বললো যে এখন ব্যাচটা ফাঁকা আছে, তো
তোমরা গিয়ে খেয়ে নাও আগে। তো আমরা দেখলাম যে না ঠিকই আছে। আর সন্ধ্যেবেলা না হাওয়ার পরিমাণটা আরও বেড়ে গেছিলো, বলতে পারো হাওয়া না ঝড়ই উঠেছিল। আর এই দেখো আংটিটা সেই সুস্মিতার কাছ থেকে নিয়েছিলাম, সেটা পরেছি, সেটা একটু তোমাদের সঙ্গে দেখালাম। পড়ে গেছে পাতের স্যালাড, তার সাথে বেগুনি। আমার তো আবার এইগুলো জিনিস একটাতে হয় না, আমি অবশ্য পরে আবার চেয়ে আরেকটা নিয়ে নিয়েছিলাম। আয়োজনের একটুও খামতি ছিল না, এত সুন্দর আয়োজন, বিশেষ করে রান্নাবান্নাগুলো এত টেস্টি। নিরামিষ বুঝতেই পারছো, যেহেতু পুজো ছিল। পোলাও, ডাল, একটা পনির সবজি, পটল পোস্ত, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, বেগুনি, আর একটা কী যেন ছিল, এই মুহূর্তে মনে করে বলতে পারছি না। যাই হোক, এদিকে হাজব্যান্ডও তো বিশাল খুশি। রান্নাবান্না, আর মেন কথা হচ্ছে রাত্রি 9:30 পৌনে 10টা বাজে একদম গরম গরম খাবার সার্ভ করেছিল, তো বেশ ভালো লেগেছিলো খাওয়া দাওয়া করতে। আর আজকের ওয়েদারটা ওদের সাথে সাথ দিতে, দেখেছো ওপরে প্যানেলের ত্রিপলটা কীরকম উড়ছে। তোমাদেরকে বাইরেটাও একটু দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে ঢুকেই ওদের এই ঠাকুরের জায়গাটা। তো এই যে কাঠের ফ্রেমগুলো, সেগুলো তো এখনও কাঁচ লাগানো কমপ্লিট হয়নি, কাঁচ লাগাবে। তো আর এই যে ঠাকুর, দাদা মানে শুভঙ্করদা আর হচ্ছে শুভঙ্করদার মা কাকিমা, ওনারা দুজনেই অনুকূল ঠাকুরের আর কি শিষ্য। তো সেই জন্য এদিকে অনুকূলের আসন, এদিকে আছে মা লক্ষ্মী, সরস্বতী, সব কিছুই ছিল আর কি। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি জানি, বুঝতেই পারছো একদম অচেনা পরিবেশে গিয়েছি, প্রত্যেকে অচেনা। যেখানে আমি ভিডিও করছি সেখানেও লোকজন ছিল, সেই জন্যই আর কি। তো আমরা মোটামুটি ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে ওই 10টা 10-15 মতো বাজছিল, তখনই বেরিয়ে এসেছি। কারণ আমাদের বাড়ি থেকে প্রায় 20-22 মিনিট তো লেগেই যায়, তো সেই কারণে আর কি বেরিয়ে এসেছি। আর ওয়েদারটাও তো ওইরকম ছিল আর কি। তো এখানে বাড়ি ফেরার পথে হাজব্যান্ড আর আমি গল্প করতে করতে বাড়ি যাচ্ছিলাম। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।